আপনি কি পশ্চিমবঙ্গের এসএলএসটির প্রিপারেশন নিচ্ছেন আর আপনি কি চিন্তিত যে এক্সামের প্যাটার্ন চেঞ্জ হবে কিনা, চেঞ্জ হলেও ঠিক কিরকম হতে চলেছে আপকামিং এক্সাম। আজকের এই ভিডিওটা হতে চলেছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। সম্প্রতি এসএলএসটির এক্সাম প্যাটার্ন চেঞ্জ হবে কিনা সেটা নিয়ে কল্পনা জল্পনা তুঙ্গে। প্রিলিমিনারি টেস্ট, সাবজেক্ট টেস্ট, একাডেমিক স্কোর, ইন্টারভিউ স্কোর, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলছে এবং আমরা বেশ কিছু ইন্টারভিউতেও দেখছি নিউজে যে পরীক্ষার প্যাটার্ন তো চেঞ্জ হতেই চলেছে, পরীক্ষা নিয়োগের সংস্থাও চেঞ্জ হতে চলেছে। তো এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং তার সাথে সাথে আলোচনা হবে যে কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে, অর্থাৎ আমাদের যে পার্শ্ববর্তী রাজ্যগুলো রয়েছে সেখানে টিচিং এক্সাম ঠিক কিভাবে কন্ডাক্ট করা হয় বা সেখানের এক্সাম প্যাটার্ন ঠিক কি কি থাকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো চলুন প্রথমেই আমরা জেনে নিই যে ভারতবর্ষে টিচিং এক্সাম ঠিক কিরকম ভাবে হয়। দেখুন, কেন্দ্রীয় স্তরে একটা টিচিং এক্সাম হয় সেন্ট্রাল লেভেলের, এবং স্টেট স্তরে অর্থাৎ রাজ্য সরকারের দ্বারা টিচিং এক্সাম হয়। কেন্দ্রীয় স্তরে কি কি টিচিং এক্সাম রয়েছে? কেভিএস, এনভিএস, ইএমআরএস, ডিট্রিপলএসপি। আর সিটেট বলে একটা এক্সাম হয় যেটা হচ্ছে কোয়ালিফাইং নেচারের হয়, যেটা পাশ করলে আমাদের এই কেন্দ্রীয় স্তরে যা যা পরীক্ষা হয় সেটাতে আমরা বসার সুযোগ পাই। আর কি না, AWES, আর্মি পাবলিক স্কুল। তো কেভিএস যেটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, এনভিএস নবোদয় বিদ্যালয় সমিতি, ইএমআরএস একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, ডিট্রিপলএসবি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, আর AWES হচ্ছে আর্মি পাবলিক স্কুল। এই সংস্থাগুলোর মাধ্যমে এই সমস্ত স্কুলে কিন্তু কেন্দ্রীয় স্তরে টিচিং এক্সাম হয়ে থাকে, যেটাতে বসার জন্য আপনাকে অবশ্যই সিটেট পাস করতে হবে। সিটেট একটা এমন এক্সাম যেটা পেপার 1 এবং পেপার 2 এক্সাম রয়েছে, যেটা অনেকটা টেট এক্সামেরই মতো। আমাদের যেরকম প্রাইমারি টেট হয়, সিটেটটাও ঠিক সেরকম। 1 to 5 এর জন্য পেপার 1 এবং 6 to 8 এর জন্য পেপার 2 থাকে। তো সিটেট এক্সাম পাশ করতে পারলেই তবেই কিন্তু আপনারা কেভিএস, এনভিএস, ইএমআরএস, ডিট্রিপলএসপি তে বসতে পারবেন, পরীক্ষায় বসতে পারবেন। আর রাজ্য স্তরে কি কি হয় দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি আমরা বলি তাহলে ওয়েস্ট বেঙ্গল এসএসসির মাধ্যমে টিচার নিয়োগ হয়, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে টিচার নিয়োগ হয়, ওয়েস্ট বেঙ্গল পিএসসির মাধ্যমে টিচার নিয়োগ হয়, আর ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট অর্থাৎ প্রাইমারি বোর্ডের মাধ্যমে টিচার নিয়োগ হয়। উত্তরপ্রদেশ রাজ্যে ইউপি টেট হয়, ইউপি টিজিটি, পিজিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়। বিহার বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট অর্থাৎ বিপিএসসির মাধ্যমে টিচার রিক্রুটমেন্ট করা হয়। ওড়িশাতেও ওড়িশা টেট রয়েছে, আসামেও আসাম টেট রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্টেটে নিজস্ব এক একটা করে টেট এক্সাম রয়েছে। যদি আমরা বিপিএসসির কথা বলি, অর্থাৎ বিহার রাজ্যে যে এক্সাম হয়, যেহেতু এটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য এবং বিপিএসসি টিআরই 1, টিআরই 2, টিআরই 3 তিনটে এক্সাম অলরেডি হয়েছে, আর সেখানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে এবং বর্তমানে কর্মরত। তো বিপিএসসির ক্ষেত্রে কি হয় যে 6 to 8 লেভেলের যে এক্সামটা হয় সেই এক্সামে কিন্তু সিটেটের যে পেপার 2, সিটেটের পেপার 2টা কিন্তু অ্যালাউ করা হয়। ঠিক আছে, স্টেটের একটা টেট এক্সাম হয় এবং সিটেট পেপার 2 তে যারা পাশ করে থাকে তাদেরকেও কিন্তু ডাইরেক্ট এই বিপিএসসির যে 6 to লেভেলের এক্সামটা হয় সেখানে বসার জন্য সুযোগ দেওয়া হয়। আর 9, 10 এবং 11, 12, 9, 10 কে বলা হয় টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, আর 11, 12 হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার। তো টিজিটি এবং পিজিটি সেকশনে পরীক্ষা দেওয়ার জন্য বিহারের নিজস্ব একটা টেট এক্সাম থাকে। সেই টেট এক্সামটা কোয়ালিফাই করার পর টিজিটি পিজিটিতে পরীক্ষায় বসা যায়। সেক্ষেত্রে আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের কথা দেখি, পশ্চিমবঙ্গে কিন্তু এরকম কোনো টেট এক্সাম নেই, শুধুমাত্র প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট রয়েছে। আর এখনো পর্যন্ত সিটেটকে কিন্তু মান্যতা দেওয়া হয়নি। আগেই আমরা দেখেছিলাম যখন 2022-এর টেট এক্সামটা হয়েছিল তখন সিটেট পেপার 1 কে অ্যালাউ করা হয়েছিল, তারপরে সেটা নিয়ে কেস হয়েছে এবং সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আপকামিং যে আপার প্রাইমারি টেট আসতে চলেছে সেখানে এই সিটেটের পেপার 2 কে অ্যালাউ করা হবে কি হবে না সেটা নিয়ে একটা জল্পনা রয়েই যাচ্ছে। তো
তো এই হচ্ছে যদি আমরা স্টেট ওয়াইজ দেখি, বিহারের ক্ষেত্রে দেখলাম। আর ওয়েস্ট বেঙ্গলের কথা যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো টেট পরীক্ষা দিয়ে আমাদেরকে বসতে হয় না। ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য ডাইরেক্ট এক্সাম হয়, যেটা আমাদের এই প্রিভিয়াস এসএলএসটি-তেও আমরা দেখলাম। এমসিকিউ বেস কোশ্চেন থাকে, একটা সাবজেক্ট টেস্ট হয় শুধুমাত্র সাবজেক্টের উপরে, আর হচ্ছে ইন্টারভিউ হয় যেখানে একাডেমিক স্কোরও থাকে। আর এবারে ইন্টারভিউ স্কোরও, এক্সপিরিয়েন্স স্কোরও ছিল। তো আপকামিং কি হতে চলেছে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করে নিই, যে আদার্স স্টেটে বা সেন্ট্রালে কি ধরনের এক্সাম প্যাটার্ন ফলো করা হয়। তো এইটা আমরা দেখলাম। নেক্সট আমরা দেখব যে এই কেভিএস, এনভিএস, ইএমআরএস, ডিট্রিপলএসবি, এগুলো ন্যাশনাল লেভেলের এক্সাম, কেন্দ্রীয় স্তরের এক্সাম। এগুলো কোন সংস্থা বা কোন আর কি স্থানে পোস্টিং পড়বে আপনাদের, বা কিভাবে এই এক্সামগুলো কন্ডাক্ট করা হয়। কেভিএস এর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, একদম এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম। সব শ্রেণীর যে স্টুডেন্টরা, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের এখানে পড়ানো হয়। পিআরটি, টিজিটি, পিজিটি প্রিন্সিপাল লেভেলে নিয়োগ করা হয়। পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার, টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার 9, 10 এর, আর পিজিটি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার 11, 12 এর, আর প্রিন্সিপাল পদেও নিয়োগ করা হয়। এনভিএস নবোদয় বিদ্যালয় সমিতির দ্বারা এটা নিয়োগ করা হয়। তবে প্রিভিয়াস যে এক্সামটা হয়েছিল সেখানে কিন্তু কেভিএস এবং এনভিএস এর একটাই এক্সাম হয়েছিল। আগে আমরা দেখতাম যে কেভিএস এর আলাদা এক্সাম হতো রিক্রুটমেন্টের, আর এনভিএস এর আলাদা এক্সাম হতো রিক্রুটমেন্টের জন্য। কিন্তু আগে মানে প্রিভিয়াস যে এক্সামটা হলো সেই এক্সামে কিন্তু টোটাল এক্সাম প্যাটার্নও চেঞ্জ হয়েছে, সেটা নিয়েও আমরা ডিসকাস করব। এবং মার্জ করে দেওয়া হয়েছে পরীক্ষাটাকে, অর্থাৎ একই সঙ্গে কেভিএস এবং এনভিএস এর এক্সাম হয়েছিল। তো এক্ষেত্রেও পিআরটি, টিজিটি এবং পিজিটি পদে নিয়োগ করা হয়। ইএমআরএস, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, যেটা খুব সম্প্রতি চালু হয়েছে, মাত্র দুবার এর এক্সাম হয়েছে। একটা সম্ভবত 2023-এ হয়েছিল, আর একটা 2025-এ হয়েছে। তো এই এক্সামটা ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট, NESTS এর দ্বারা নিয়োগ করা হয়। এটা বেসিক্যালি এসসি এসটি অর্থাৎ তপশিলি উপজাতি এসটি সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য এই স্কুলটা গঠন করা হয়েছে, ট্রাইবাল রেসিডেন্সিয়াল স্কুল। 3টে স্কুলই রেসিডেন্সিয়াল, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, ঠিক আছে, যেটা এসটি পপুলেশনের স্টুডেন্টদের জন্য স্পেসিফিক্যালি করা হয়েছে। তো এখানেও কিন্তু এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়েছে। একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এই লাস্ট কিছু বছরে, যে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই কিন্তু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে এটা হয়তো সম্ভাবনা রয়েছে যে আমাদেরও আপকামিং যে থার্ড এসএলএসটি আসতে চলেছে সেখানে প্যাটার্ন চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো ইএমআরএস আমরা দেখলাম। আর নেক্সট রয়েছে ডিট্রিপলএসবি, যেটা হচ্ছে দিল্লি গভর্নমেন্টের আন্ডারে, দিল্লি সরকারের পরীক্ষা হয় এটা দিল্লি গভর্নমেন্ট স্কুলগুলোর ক্ষেত্রে। এক্ষেত্রেও পিআরটি, টিজিটি, পিজিটি, অ্যাসিস্ট্যান্ট টিচার এই সমস্ত পদে নিয়োগ করা হয়। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে কেভিএস, এনভিএস, ইএমআরএস এই যে 3টে এক্সাম হয়, সেই এক্সামের কিন্তু এক্সাম যে সেন্টার সেটা অল ইন্ডিয়াতে থাকে। মানে আপনি যে জেলাতেই থাকুন না কেন, আপনি যে স্টেটেই থাকুন না কেন, আপনার কাছাকাছি জেলাতে এক্সাম সেন্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই ডিট্রিপলএসবি এক্সামের এক্সাম সেন্টার কিন্তু দিল্লিতেই হয়। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য জানিয়ে রাখলাম। দেখুন, আজকের এই ভিডিওটা থেকে আপনারা যেরকম এটা জানতে পারবেন যে এক্সাম প্যাটার্ন কি ধরনের হতে চলেছে, বা আদার্স যে ন্যাশনাল এবং স্টেটের যে এক্সামগুলো হয় সেখানে কি ধরনের এক্সাম প্যাটার্ন থাকে, ঠিক সেরকম আপনারা একটা অ্যাওয়ারনেসও পাবেন যে আপনারা আর কোন কোন টিচিং এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবেন। তো এইটা নিয়েও যদি আপনারা ডিটেলস একটা ভিডিও চান তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমি আনার চেষ্টা করব। আপাতত আমরা আবার এই ভিডিওতে ফিরে আসছি এসএলএসটির ক্ষেত্রে। তো এই হচ্ছে ন্যাশনাল লেভেলের যে এক্সামগুলো হয়, এক্ষেত্রে কি ধরনের নির্বাচন প্রক্রিয়া থাকে। যদি আমরা ইএমআরএস, পিজিটি বা টিজিটির ক্ষেত্রে দেখি, সেখানে দুটো টিআরিতে এক্সাম হয়, টিআরি 1 আর টিআরি 2। টিআরি 2-তে সাবজেক্ট টেস্ট হয়, আর টিআরি 1 হচ্ছে একটা জেনারেল পেপার। টিআরি 1-এ কোয়ালিফাই করতে পারলে তবে হচ্ছে টিআরি 2-তে আমরা যেতে পারবো, ঠিক আছে। আবার প্রিন্সিপালের ক্ষেত্রে কিন্তু টিআরি 3ও হয়, অর্থাৎ ইন্টারভিউও হয়। এটা আমি কিসের বলছি, ইএমআরএস এর ক্ষেত্রে বলছি। তো কি প্যাটার্ন রয়েছে টিআরি 1-এ, যে প্যাটার্ন রয়েছে দেখুন, কোন কোন সাবজেক্ট পড়তে হচ্ছে। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 10 নাম্বারের, রিজনিং অ্যাবিলিটি থাকছে 15 মার্কসের, নলেজ অফ আইসিটি অর্থাৎ কম্পিউটার নলেজটাও কিন্তু টেস্ট করা হয়, সেটা থাকছে 15 মার্কসের,
টিচিং অ্যাপটিটিউড থাকছে 30 মার্কসের, ডোমেন নলেজ থাকছে 30 মার্কসের, সেখানেও আবার এক্সপেরিমেন্টাল লার্নিং আর কেস স্টাডি আর হচ্ছে এনইপির জন্য স্পেশালি 10 মার্কস থাকছে। তো সব মিলিয়ে 30। আর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, জেনারেল ইংলিশ অ্যান্ড হিন্দি 10 করে 20 মার্কসে থাকছে। এক্ষেত্রে বলে রাখি, আপনারা দেখতেই পাচ্ছেন যে টিআরই 1 যে পেপারটা, সেখানে কিন্তু কোনো সাবজেক্ট নলেজ নেই। কি রয়েছে? প্রথমত জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, মানে কম্পিটিটিভ এক্সামের জেনারেল যে কম্পিটিটিভ এক্সাম হয় সেখানে যে সিলেবাস থাকে কিছুটা তার মতো, কিছুটা কারণ বলছি, এই যে টিচিং অ্যাপটিটিউডের যে বিষয়টা বা ডোমেন নলেজ যে বিষয়টা, এটা পুরোটা পেডাগগি সংক্রান্ত কোশ্চেন আসে, আর এনইপি থেকে 10 নাম্বার থাকে। তো এই বিষয়টা এর ক্ষেত্রে কিন্তু একটা খুব ইউনিক বিষয়। তো এখানেই দেখুন 30-60 নম্বর এখানে কভার করা হচ্ছে। আর ল্যাঙ্গুয়েজ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, এই যে ল্যাঙ্গুয়েজ পেপার থাকে, এটা কিন্তু কেভিএস এনভিএসসি বলুন, ইএমআরএসসি বলুন বা বিপিএসসির ক্ষেত্রেও থাকে, যেটা আমাদের রাজ্যে কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লাই করা হয়নি। এই যে ল্যাঙ্গুয়েজ টেস্ট, এটাই হচ্ছে সব থেকে বেশি ডেঞ্জারাস একটা টেস্ট। ডেঞ্জারাস কেন বলছি? কারণ এই টেস্টটাতেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্টকে মানে স্টুডেন্ট কোয়ালিফাই করতে পারে না। কারণ প্রথমত এই যে পেপারটা হয় সেটাতে নেগেটিভ মার্কিং থাকে, 3টে ভুলেতে 1 নাম্বার কাটা যায়। তারপরে আরেকটা কি মেন জিনিস থাকে, যে এই যে দুটো ল্যাঙ্গুয়েজ, টিজিটির ক্ষেত্রে 3টে ল্যাঙ্গুয়েজ কোয়ালিফাই করতে হয়, পিজিটির ক্ষেত্রে 2টো ল্যাঙ্গুয়েজ কোয়ালিফাই করতে হয়। দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে কি থাকে? একটা হচ্ছে জেনারেল ইংলিশ আর একটা হচ্ছে জেনারেল হিন্দি। আর টিজিটি যেটা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, সেক্ষেত্রে 3টে ল্যাঙ্গুয়েজ আমাদের কোয়ালিফাই করতে হয়। একটা হচ্ছে হিন্দি, একটা হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে যে যার নিজের মাদার টাং, অর্থাৎ আমাদের ক্ষেত্রে বাংলা। কিন্তু সেই কোশ্চেনের লেভেল থাকে কিন্তু অনেকটাই আপ। ঠিক আছে, ভালো রকমের লেভেলের কিন্তু এই ল্যাঙ্গুয়েজ সেকশনে কোশ্চেন আসে। আর এই ল্যাঙ্গুয়েজ সেকশনে কিন্তু কোয়ালিফাই একটা মার্ক থাকে। ঠিক আছে, সেই কোয়ালিফাই মার্ক যদি আপনারা মানে কোয়ালিফাই না করতে পারেন, তাহলে এই টোটাল যে পরীক্ষাটা হচ্ছে, এই বাকি যে সাবজেক্টে আপনি যত বেশি নাম্বারই পেয়ে থাকুন না কেন, খাতা কিন্তু দেখা হবে না। তাহলে ল্যাঙ্গুয়েজটা হয়ে যাচ্ছে কি সব থেকে গুরুত্বপূর্ণ। ল্যাঙ্গুয়েজটা অনেকেই আমরা কি ভাবি যে ওটা তো হয়ে যাবে, ওটা ল্যাঙ্গুয়েজ মানে মোটামুটি আমরা কোয়ালিফাই করে যাব, বাট এই ল্যাঙ্গুয়েজেই কিন্তু সব থেকে বেশি স্টুডেন্টরা মানে না কোয়ালিফাই করতে গিয়ে কম্পিটিশন থেকে বেরিয়ে যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট সেন্ট্রাল লেভেলের সবকটা এক্সামের ক্ষেত্রে। এইটা হচ্ছে টিআরই 1 গেল। টিআরই 2 এর ক্ষেত্রে কি? টিআরই 2 এর ক্ষেত্রে সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস থাকে, অর্থাৎ যে সাবজেক্টে আপনারা পড়াশোনা মানে পরীক্ষা দিচ্ছেন সেই সাবজেক্টের উপরে কোশ্চেন থাকে। সেটা পিজিটির ক্ষেত্রে শুধুমাত্র আমি যেরকম বলছি, আমি জিওগ্রাফির ক্ষেত্রে যদি বলি, শুধুমাত্র জিওগ্রাফি সাবজেক্ট রিলেটেড কোশ্চেন থাকবে। আবার এই পেপারটাও কি হয়? ডেসক্রিপটিভ পেপার হয়। ঠিক আছে, এমসিকিউও থাকে, আবার ডেসক্রিপটিভ পেপারও হয়। দেখুন 40 নাম্বারের পেপার থাকে হচ্ছে আপনার এমসিকিউ টাইপের, আর 15 নাম্বারের পেপার থাকে হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের। ঠিক আছে, তো টোটাল মিলিয়ে 100 হয়। হ্যাঁ, ডেসক্রিপটিভ 15, অবজেক্টিভ হচ্ছে 14। তো এখানে আপনাদেরকে ডেসক্রিপটিভ ওয়েতেও লিখতে হবে এবং এমসিকিউ কোশ্চেনও থাকে। এক্ষেত্রে আবার নেগেটিভ মার্কিংও রয়েছে। তো এই হচ্ছে ইএমআরএস এর টোটাল যে প্যাটার্নটা, যেটা এই 2025-এ কিন্তু চেঞ্জ হয়েছে। আগে যে এক্সামটা হয়েছিল সম্ভবত 2023, আমি যদি খুব ভুল না করি, তো 2023-এ যে এক্সামটা হয়েছিল, যেটা ইএমআরএস এর প্রথম এক্সাম হয়েছিল, সেই এক্সামের ক্ষেত্রে কিন্তু একটাই মাত্র এক্সাম হয়েছিল, টিআরই 1ই হয়েছিল, 1 ডে এক্সাম ছিল এবং সিলেকশন হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে এই যে টিআরই 1 ছিল, সেখানে একটা সাবজেক্ট নলেজের 60 নম্বরের সাবজেক্ট নলেজ অ্যাড করা হয়েছিল, ল্যাঙ্গুয়েজ সেকশন সেমই ছিল। ঠিক আছে, আর নেগেটিভ মার্কিংও ছিল। তো দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই এক্সাম প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা গেল ইএমআরএস। দেন হচ্ছে আমরা দেখব কেভিএস। কেভিএস এর ক্ষেত্রেও সেম জিনিস হয়েছে। 2025-এ কেভিএস এরও পেপার কোশ্চেনের এক্সাম প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আগে যে এক্সাম প্যাটার্ন ছিল, যে কোশ্চেনের প্যাটার্ন ছিল, সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে এবারে? না, জেনারেল রিজনিং 20 মার্কস, নিউমেরিক অ্যাবিলিটি অর্থাৎ ম্যাথ থাকছে 20 মার্কস, বেসিক কম্পিউটার লিটারেসি থাকছে 20 মার্কস, জেনারেল নলেজ 20 মার্কস, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি 10 মার্ক, 10 মার্ক করে মোট হচ্ছে কত নাম্বারের এক্সাম হচ্ছে? 300 নাম্বারের। ঠিক আছে, 100টা কোশ্চেন থাকবে, 300 নাম্বারের এক্সাম হচ্ছে। তো এখানেও দেখতে পাচ্ছেন সেম জিনিস, ল্যাঙ্গুয়েজ থাকছে,
নেগেটিভ মার্কিং থাকছে। আর এখানে সিলেবাসটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু টিচিং অ্যাপটিটিউড অর্থাৎ পেডাগজি পোর্শনটাকে পুরোপুরি ডিলিট করে দেওয়া হয়েছে। আগে কেভিএস এর এক্সামে একটা ভালো রকম ওয়েটেজ থাকতো পেডাগজির প্রশ্ন নিয়ে, কিন্তু এবারে যে নিউ প্যাটার্ন করা হয়েছে পেডাগজিকে সম্পূর্ণ আউট করে দেওয়া হয়েছে। আর এই প্যাটার্নটা আনা হয়েছে একদমই কম্পিটিটিভ যে জেনারেল এক্সাম গুলো হয় সেই এক্সামের মতো করে, মানে এই 20 মার্কসের আপনার অঙ্ক থাকছে, রিজনিং থাকছে, আপনার কম্পিউটার থাকছে, জেনারেল নলেজ থাকছে, অর্থাৎ সাবজেক্টকে একদমই টিআরই 1 থেকে বার করে দেওয়া হয়েছে। নেক্সট কি হয় না, ডেসক্রিপটিভ পেপার থাকে, অবজেক্টিভ পেপার থাকে। এটাও হচ্ছে এবারে নতুন প্যাটার্ন চেঞ্জ করার পর করা হয়েছে, যে সেকেন্ড বারে কি হচ্ছে অবজেক্টিভ থাকছে 60 নাম্বারের, ডেসক্রিপটিভ থাকছে 10 মার্কসের। এবার কেভিএস এনভিএস এর ক্ষেত্রে আরো একটা টিআরই 3 হয়। এরপর এইটাতে যারা কোয়ালিফাই করবে বা পাস করবে, কাট অফ ক্লিয়ার করতে পারবে, তারা আবার গিয়ে, আচ্ছা বিপিএসসি চলে এলো, তারা আবার গিয়ে ইন্টারভিউতে বসবে। ঠিক আছে, থার্ড হচ্ছে কি তাহলে ইন্টারভিউ। তাহলে এই কেভিএস এনভিএস এর এক্সাম টিআরই 3 পর্যন্ত যাচ্ছে, ইন্টারভিউর পর ফাইনাল কাট অফ আসবে বা ফাইনাল সিলেকশন হবে। তাহলে কেভিএস এবং এনভিএস এবং ইএমআরএস তিনটে এক্সামে কিন্তু আমরা দেখতে পেলাম যে প্যাটার্ন সম্পূর্ণরূপে চেঞ্জ করা হয়েছে। আর আশা করা যাচ্ছে মানে এরকম জল্পনা রয়েছে যে ইএমআরএস এর ক্ষেত্রেও ইন্টারভিউ ইন্ট্রোডিউস করা হবে আপকামিং এক্সামে। এটা হচ্ছে সেন্ট্রাল লেভেলের এক্সামের কথা। এবার যদি আমরা বিপিএসসি কথা ভাবি, বিহারের যদি এক্সামের প্যাটার্ন দেখি, সেখানেও আমরা দেখব সেম 30 নাম্বারের ল্যাঙ্গুয়েজ সেকশন, যেখানে আমাদের কি করতে হয়, একটা হচ্ছে ইংলিশ সেকশনের কোশ্চেন থাকে এবং একটা হচ্ছে যে যার মাদার টাং এর কোশ্চেন থাকে। অর্থাৎ বেঙ্গলি যদি আপনি চুজ করেন তাহলে আপনি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা, মানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বেঙ্গলিতে এক্সামটা দিতে পারবেন। বাট এখানে কি হয়েছিল, টিআরই 2 সম্ভবত, টিআরই 2 তে বেঙ্গলি যারা সিলেক্ট করেছিল পরীক্ষার সময় গিয়ে দেখেছে যে বেঙ্গলিতে কোনো কোশ্চেনই হয়নি, সবটাই হিন্দিতে কোশ্চেন হয়েছিল। তো সেক্ষেত্রে কি করা হয়েছিল যে বোর্ড থেকে ওই ল্যাঙ্গুয়েজ সেকশনটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, যে ল্যাঙ্গুয়েজ সেকশনে কোয়ালিফাই না করলেও গোটা পেপার দেখা হবে। বাট ইন জেনারেল কি হয় যে ল্যাঙ্গুয়েজ সেকশনটা কিন্তু কোয়ালিফাই নেচারের থাকে, মানে কোয়ালিফাই করলে তবেই এই টোটাল আপনার খাতা দেখা হবে। ঠিক আছে, তাহলে ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, টিআরই 2 এর কথা আমি বললাম, ওটা বাংলার ছিল না, হিন্দি ছিল, যার জন্য পরে গিয়ে চেঞ্জ হয়েছে। আর তার জন্য কিন্তু কাট অফে একটা বিরাট প্রভাব পড়েছিল, এবারে কাট অফ খুব বেশি গেছিল। তবে টিআরই 3 এর ক্ষেত্রে আমরা দেখেছি যে বেঙ্গলি ছিল, যারা বেঙ্গলি চুজ করেছিল তাদের বেঙ্গলিতে পেপার দেওয়া হয়েছিল। আচ্ছা, জেনারেল স্টাডিজের ক্ষেত্রে 40 মার্কস থাকে। এখানে কি কি থাকে, এখানে ম্যাথ, রিজনিং, জিকে এগুলো থাকে, মানে ইন জেনারেল যেগুলো হয়। জেনারেল স্টাডিজ হচ্ছে 40 মার্কসের। তারপরে থাকে কি 80 মার্কসের আমাদের কনসার্ন সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্টের ক্ষেত্রে 6 to 8 আমি এটা রেখেছি। তো 6 to 8 এর ক্ষেত্রে আপনাকে সোশ্যাল স্টাডিজ যদি হন আপনি, বা আপনার যদি সায়েন্স হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে দুটো সাবজেক্ট চুজ করতে হবে। এই যে 80 মার্কস অর্থাৎ 40-40 করে। আমি যদি জিওগ্রাফির কথা বলি, তাহলে আমাকে নয় হিস্ট্রি জিওগ্রাফি চুজ করতে হবে, নয় হিস্ট্রি পলিটি চুজ করতে হবে, নয় জিওগ্রাফি পলিটি চুজ করতে হবে। হিস্ট্রি বা জিওগ্রাফির মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকা হচ্ছে মাস্ট। ঠিক আছে, তো দুটো সাবজেক্ট আপনাকে চুজ করতে হবে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রেও সেরকমই। আর এইটা হচ্ছে আমাদের বিপিএসসি বা বিহারের যে রিক্রুটমেন্ট হয় সেটার এক্সাম প্যাটার্ন। এক্ষেত্রেও আমরা কি দেখলাম যে একটা জেনারেল পেপার থাকছে, সাবজেক্ট স্পেসিফিক থাকছে, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ থাকছে। তবে এটা ওয়ান ডে এক্সামে এখনো পর্যন্ত আছে, এরও প্যাটার্ন চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই রকম আলোচনাও চলছে। তো এই গেল বাইরের যে স্টেটগুলো এক্সাম হয় সেক্ষেত্রে। ঝাড়খণ্ড টেটের কথাও যদি আমরা বলি, ঝাড়খণ্ড টেটের ক্ষেত্রেও আমরা দেখলাম যে ঝাড়খণ্ড টেটের মানে ঝাড়খণ্ডের একটা টেট রয়েছে, সেটাতে পাশ করতে হবে আমাদের, তবেই আমরা ঝাড়খণ্ডের এক্সামটা দিতে পারবো। সেখানেও কিন্তু ওই মানে একটা জেনারেল পেপার দেখলাম আমরা, আর সাবজেক্ট স্পেসিফিক পেপার দেখলাম। তো এই হচ্ছে আমাদের টোটাল যে কেন্দ্রীয় সরকার বলুন বা বাইরের যে রাজ্যগুলো বলুন সেই এক্সাম প্যাটার্ন। সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে এরকম টিআরই 1, টিআরই 2 বা জেনারেল স্টাডিজ বা ল্যাঙ্গুয়েজকে কিন্তু এখনো ইন্ট্রোডিউস করা হয়নি, কিন্তু সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু এক্সাম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, বা আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি বেরিয়েছে সেখানেও বলা হয়েছে যে চেঞ্জ আসতে চলেছে, টিচিং প্যাটার্নেও আসতে চলেছে, আর অনেক মানে আমাদের এডুকেশন সিস্টেমে টোটাল চেঞ্জ আসতে চলেছে। আপকামিং আমাদের যে আপকামিং বলছি, আমরা এখন যে
বক্তব্যগুলো শুনছি বিভিন্ন নিউজ চ্যানেলে, সেখানেও আমরা দেখছি যে হতে পারে পিএসসির মাধ্যমে এবারে এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে। ঠিক আছে, তো চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, আর চেঞ্জ হলে ঠিক কতটা চেঞ্জ হতে পারে সেটা আপনারা আশা করছি এই এক্সামগুলো নিয়ে যে আমি এতক্ষণ আলোচনা করলাম সেটা থেকে বুঝতে পেরেছেন। তো কি কি হতে পারে চেঞ্জ? প্রথমত ল্যাঙ্গুয়েজ সেকশন অ্যাড হতে পারে, আর জেনারেল স্টাডিজের একটা পেপার অ্যাড হতে পারে। ঠিক আছে, একাডেমিক স্কোর নিয়েও অনেক কথা আলোচনা চলছে, একাডেমিক স্কোরের নাম্বার বাড়ানো হবে বা কমানো হবে, সেটাও চেঞ্জেস আসতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমত যদি আমি সাজেশনের কথা বলি, এখন বর্তমানে আমাদের কি করা উচিত সেটা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আমাদের সাবজেক্ট তো থাকছেই, তো সাবজেক্টটা হচ্ছে কনস্ট্যান্ট। আমাদের যার যার নিজেদের সাবজেক্টটাকে রেডি রাখতে হবে। ঠিক আছে, তারপরে আমরা দেখবো যে নোটিফিকেশন যখন আসবে তখন যদি কিছু চেঞ্জেস থাকে তখন আমরা সেটা সেই মতো প্ল্যানিং করব। বা যারা ধরুন দুটো এক্সামের একসাথে মানে প্রিপারেশন নিচ্ছেন, কম্পিটিটিভ এক্সামের লাইনেও হয়তো অনেকেই প্রিপারেশন নিচ্ছেন, যারা টিচিং এক্সাম এবং কম্পিটিটিভের একসাথে প্রিপারেশন নিচ্ছেন, সেক্ষেত্রে তাদের এই দিক থেকে একটু সুবিধাও হতে পারে। তো এই হচ্ছে টোটাল যে সিনারিও সেটা। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে ল্যাঙ্গুয়েজ আর জেনারেল যে জিকের পোর্শন আর সাবজেক্ট নলেজ, এই তিনটে প্যাটার্নে কিন্তু কোশ্চেন আসতে চলেছে। এটাই হচ্ছে আমাদের তিনটে মেন যে স্তম্ভ বলতে পারি, বা তিনটে মেন স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আজকের ডিসকাশন। আশা করছি আমি আপনাদের একটা জেনারেল ভিউ দিতে পেরেছি যে কিরকম কি প্যাটার্ন আসতে চলেছে, বা প্যাটার্ন চেঞ্জ হলে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে। আর বিএসসিসিআই এর হাত ধরে প্রিপারেশন যদি আপনি নিতে চান, তাহলে আমাদের এই ব্যাচে এনরোলমেন্ট করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি কে টার্গেট রেখে আমাদের এই ব্যাচটা লঞ্চ করা হয়েছে। এই ব্যাচে আপনারা আরো দুটো এক্সামের প্রিপারেশন নিতে পারবেন একই সাথে। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এসএলএসটি এক্সাম হয় সেটার প্রিপারেশনও নিতে পারবেন, এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে যে এক্সাম হয় সেটার প্রিপারেশনও নিতে পারবেন। তো অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে টোটাল সিলেবাস কমপ্লিট করানো হবে, এবং রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, ডাউট ক্লিয়ারিং সেশন, পিওয়াইকিউ থাকছে, ই স্টাডি মেটেরিয়ালস থাকছে। তো সব মিলিয়ে টোটাল একটা প্রিপারেশন আপনাদের জন্য রেডি করা হয়েছে। আশা করছি এই ব্যাচটায় যদি আপনারা এনরোলমেন্ট করেন তাহলে আপনাদের প্রিপারেশন কিন্তু আরো বেশি ভালো করে নিতে পারবেন, এবং পরীক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হতে পারবেন। তো এই ব্যাচটায় আপনারা অবশ্যই এনরোলমেন্ট করে নেবেন। কি কি সাবজেক্ট পাচ্ছেন দেখুন: বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি, এডুকেশন। তো এই সাবজেক্টগুলো পাচ্ছেন। আপনারা অবশ্যই বিএসসিআই লার্নিং যে অ্যাপ, ডিজিটাল লার্নিং অ্যাপ, সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে পেড ব্যাচে গিয়ে এই কোর্সে এনরোলমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব নেক্সট ক্লাসে। আর আপনাদের যদি কোনো টপিক নিয়ে জানার থাকে, কোনো কিছু ইনফরমেশন জানার থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপকামিং সেই টপিকের উপর ভিডিও আনার চেষ্টা করব। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং খুব ভালো করে প্রিপারেশন নিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।